পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার দ্বিতীয় দিনের অবরোধে অনেকটাই অশান্ত খাগড়াছড়ি। কর্মসূচি চলার সময় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ সেনা সদস্য ও গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ সদস্য আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি রয়েছে ১৪৪ ধারা। খাগড়াছড়ি প্রতিনিধি চিংমেপ্রুর মারমার তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ধর্ষক ও হামলাকারীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। শহরে রোববার সকাল থেকে চলেনি কোনো যানবাহন, খোলেনি দোকানপাট। দুপুরের দিকে গুইমারার রামেচ্ছু বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও অবরোধকারীদের বেশ কয়েকজন আহত হন। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত এবং মেজর সহ ১৩ সেনা সদস্য ও গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ সদস্য সহ হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। খাগড়াছড়ি সদর ও গুইমারায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সদর ও গুইমারা উপজেলা এবং পৌর এলাকায় চলছে ১৪৪ ধারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে টহল দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার কর্মসূচি চলার সময় অবরোধকারীদের উপর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে জম্মু ছাত্র জনতা। উদ্ভূত পরিস্থিতিতে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই ধরনের কোনো ঘটনা ঘটতে আর দেওয়া যাবে না। এবং তারা এক জায়গায় বলছে, আপনি যে এসপি সাহেব যেটা বলতেছেন পারমিশন ছাড়া দেখা শহরে কেউ সভা সমিতি মিটিং করতে পারে না। এখানে কি ফ্রি স্টাইল নেই? ফ্রি স্টাইল কেন দেবেন আপনার? ফ্রি স্টাইল দেওয়ার কোনো স্কোপ নাই এখানে। সরকারি নিয়ম অনুযায়ী চলবে, এই দেশে সরকারি নিয়মই বলবৎ থাকবে, সুতরাং এখানে কেউ না। মঙ্গলবার সিঙ্গি নালায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরদিন সকালে শয়নশীলকে গ্রেফতার করে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সমর ইসলাম, ২১ টেলিভিশন।